হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে 2026। জয় হিন্দ। এই পজিটিভ নোট নিয়ে ভিডিওটা আমরা শুরু করছি। তোমরা যারা জেল পুলিশের চাকরি প্রার্থীরা আছো, বা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের চাকরি প্রত্যাশীরা আছো, বা ত্রিপুরা পুলিশের বা ত্রিপুরা স্টেট রাইফেল টিএসআরের চাকরি প্রত্যাশীরা আছো ত্রিপুরার, তোমাদের মনে একটাই কোয়েরি যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে স্পেসিফিক্যালি জেল পুলিশ ফায়ার সার্ভিস, সেগুলো নিয়োগ প্রক্রিয়াগুলো এখন হবে কিনা। ফিক্সড পের যে ইস্যুটা আছে, যেটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026 যে জাজমেন্টটা দিয়েছে যে ফিক্সড পে প্রথা বাতিল, সেটার পর এখন আমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলোর কি হবে। আগামী দিনে কি টিএসআরে নিয়োগ আসবে না? আগামী দিনে কি ত্রিপুরা পুলিশের 916টা কনস্টেবলের যে বিজ্ঞপ্তি আসবে না, নাকি পুরোপুরি থেমে যাবে? সেই জিনিসটা আমরা এই ভিডিওতে তোমাদের একদম ক্লিয়ারলি কিন্তু বলে দেব যে এখন তোমাদের ভবিষ্যতে কি হবে বা এই বছর কি হতে পারে। বিভিন্ন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, পুলিশ, টিএসআর যে নিয়োগ প্রক্রিয়াগুলো আসার কথা বা যেগুলো চলছে সেগুলোর, ঠিক আছে। তাছাড়া জেল পুলিশের, জেল ওয়ার্ডারের তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাইড লিস্টে নাম এসছে। তোমাদের যে নেক্সট ক্লাসটা, সেখানে আমরা 2-3টে ক্লাস তোমাদের করিয়েছিলাম, সেই নেক্সট ক্লাসটা আমরা এই ভিডিওতে দেখব। ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, একদম লেটেস্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ও ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস থেকে বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব। সো তোমাদের ক্লাসটাও চলবে, আর ইম্পর্টেন্ট যে টপিকটা তোমরা আমাদের ডিসকাস করতে বলছিলে সেটাও আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে রিপাবলিক ডে 2026 উপলক্ষে আমাদের সমস্ত যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস আছে বিভিন্ন পরীক্ষার, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে, সেই নোটসগুলোর উপরে বেস্ট ডিসকাউন্ট অফার কিন্তু আমরা চালু করেছিলাম, যেটা আজকেও কিন্তু অ্যাক্টিভ আছে। সো তোমরা যদি বিভিন্ন আসন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট মানে সিলেবাস নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও বেস্ট ডিসকাউন্ট অফারে, কোন কোন পরীক্ষার, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, তারপরে টিপিএসসির কম্বাইন 4, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স ফোর্স ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিডি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা প্রথমে ফিক্সড পের যে ইস্যুটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তোমাদের ক্লিয়ারলি বলে দেব যে তোমাদের আগামী দিনে নিয়োগ প্রক্রিয়াগুলো বেরোবে, যেগুলো চলছে সেগুলো কি থেমে যাবে, কি ভবিষ্যৎ হতে চলেছে। তোমরা যারা স্পেসিফিক্যালি পুলিশ বা ফায়ার সার্ভিস বা ডিফেন্স রিলেটেড লাইনে তোমরা যারা চাকরি করতে ইচ্ছুক ত্রিপুরায়, ঠিক আছে। দেখো, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা অলরেডি আমরা 2-3টে ভিডিও বানিয়ে বলেছি 8ই জানুয়ারি 2026 একটা জাজমেন্ট পাস করেছে। সেখানে বলে দিয়েছে ত্রিপুরার পুরো যে ফিক্সড পে পলিসিটা সেটা অসাংবিধানিক, কারণ আর্টিকেল 14 আর 16, ঠিক আছে, সেগুলো ভায়োলেট করছে, মানে সংবিধানের অনুচ্ছেদ 14 আর 16 ভায়োলেট করে সরকারি কর্মচারীদের ত্রিপুরায়
মৌলিক অধিকার পাওয়া থেকে বঞ্চনার শিকার হতে হচ্ছে এই ফিক্সড পে পলিসির জন্য। তার জন্য এই পুরো পলিসিটাকে স্ট্রাইক ডাউন করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, যার জন্য প্রচুর আপকামিং যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে, যেমন JRBT2 বলো, TRBT দিয়ে যে টেট পরীক্ষা, PGT পরীক্ষা, STGT পরীক্ষা, প্রাইমারি টিচার, স্পেশাল এডুকেটর, ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশন টিচার, সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু থেমে গেছে। সো তোমাদের একটাই প্রশ্ন, তোমাদের কি হবে? তোমাদের চাকরিটাও কি থেমে থাকবে? তোমাদের কি প্রিপারেশন বন্ধ করে দেওয়া উচিত? সেটা আমরা বলছি, ঠিক আছে। সবচেয়ে প্রথম বলে দেই, হাইকোর্টের যে এই অর্ডারটা, এটার মধ্যে কিন্তু গভর্নমেন্টকে বলা হয়েছে, জাস্ট ইনডাইরেক্টলি বলা হয়েছে, এখন তুমি ত্রিপুরায় চাকরি দিলে রেগুলার স্যাংশন করা পোস্টের এগেনস্টে রেগুলার পে স্কেলেই শুরুর থেকেই তোমাদের চাকরি দিতে হবে। ইনিশিয়ালি কম টাকা দিয়ে তুমি কাউকে কিন্তু রেগুলার স্যাংশনড পোস্টে চাকরি দিতে পারবে না, ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর আমাদের মনে হচ্ছে না মানে স্টেট গভর্নমেন্ট যদি স্পেশাল লিভ পিটিশন SLP যদি ফাইল করে সুপ্রিম কোর্টে, সেটাও কোনো লাভ হবে বা এই পলিসিটা আবার ফিরে আসবে। কারণ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা রঞ্জিত সিং, তারপর জগজিৎ সিং, ঠিক আছে, রণধীর সিং, জগজিৎ সিং ইত্যাদি বিভিন্ন জাজমেন্টের রেফারেন্স টেনে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের রেফারেন্স টেনে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করেছে, এটা এই জিনিসটাকে হাইলাইট করে, আনকনস্টিটিউশনাল জিনিসটাকে হাইলাইট করে এই কেসের রায়টা কিন্তু দিয়েছে। সো পুরোপুরি কেসটা সুপ্রিম কোর্টে গেলে ওভারটার্ন হওয়ার চান্স একদমই নেই, 0 থেকে 2% চান্স। হ্যাঁ, কিছুটা রিল্যাক্সেশন দিতে পারে, যেমন অনারেবল হাইকোর্ট বলেছে যে এরিয়ার দিতে হবে, যেদিন থেকে যারা জয়েন করেছিল ততদিন থেকে সেই শিক্ষকেরা যারা কেসটা করেছে এতদিন যত টাকা কম পেয়েছে বিকজ অফ দিস ফিক্সড পে, সেগুলোকে 9% এরিয়ারে টাকা দিতে হবে। এই এরিয়ার দেওয়াটা থেকে হয়তো ডিসিশনটা ওভারটার্ন করে নিতে পারে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে, কিন্তু পুরোপুরি ডিসিশনটা কোনো দিনই কিন্তু বদলাবে না। সো অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে ত্রিপুরায় কি তার জন্য চাকরির হার কি কমে যাবে? এখন আমাদের আনসার হচ্ছে টাইম উইল টেল, সেটা সময়ই বলবে। কেন? কারণ এখন যদি JRBT2 তো এই বছর আসার কথা ছিল, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি সবগুলো ফিক্সড পে পোস্ট 5 বছরের, এগুলোতে যদি গভর্নমেন্ট 2 থেকে 2,500 পোস্ট ফিক্সড পের মাধ্যমে নিয়োগ করার জন্য স্যাংশন করিয়ে থাকে ক্যাবিনেট আর ফিনান্স ডিপার্টমেন্টে, সো এতগুলোকে প্রথম থেকে রেগুলার পে স্কেল দেওয়ার কি মানে এখন টাকা বা সেই আর্থিক সামর্থ্য আছে গভর্নমেন্টের? ইন শর্ট নেই। সো অবভিয়াসলি আমরা বলতে পারি এখানে যে ফিক্সড পের যে চাকরিগুলো সেগুলোর অ্যামাউন্ট কিছুটা কিন্তু কমে যাবে ত্রিপুরায় ডিউ টু দিস ডিসিশন। ক্যান্ডিডেটদের জন্য একটা লস কিন্তু সত্যি কিন্তু হয়েছে, কিন্তু এখনও গভর্নমেন্ট যে SLP ফাইল করা সেটা সিদ্ধান্ত এখনও নেয়নি। ক্যাবিনেট মিটিং আছে, মন্ত্রিসভার বৈঠক আছে, মাইট বি এই সপ্তাহেই, কবে আছে, আগামীকালকে আছে না পরশু, সেটা আমরা আগামীকালকে যেটা বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান খুললে তখন আমরা খবর নিয়ে জানতে পারবো, কারণ আজকে পর্যন্ত সব কিছু কিন্তু হলিডে। সো থাকলে সেই ক্যাবিনেটে হয়তো এটা নিয়ে কিছু একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। তবে SLP ফাইল না করলে গভর্নমেন্টের কাছে বিভিন্ন নিউজ পেপারে আমরা দেখেছি এত ফান্ড কিন্তু নেই যে হাইকোর্টের অর্ডারটা ইমপ্লিমেন্ট করে সাথে সাথে সবাইকে অ্যালং উইথ এরিয়ার রেগুলার পে স্কেল দিয়ে দিতে পারবে। সো এই জায়গায় সবারই একটা প্রশ্ন যে কি হবে। আমরা আমাদের 3-4টে ভিডিওতে এই ফিক্সড পে পলিসির ভবিষ্যৎ কি হতে পারে অলরেডি কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছি। এইবার তোমরা চাকরি প্রত্যাশীরা ভালো করে কান খুলে একটা কথা শুনে রাখো, ঠিক আছে, একদম মাথায় ঢুকিয়ে রাখো, পড়াশোনা কিন্তু বন্ধ করবে না। কোন কোন দপ্তরের চাকরি প্রত্যাশীরা ভালো করে বলে দিচ্ছি। জেল পুলিশের জেল ওয়ার্ডার, আরও কিছুদিন আগে 151টা জেল ওয়ার্ডার নিয়োগের অ্যাপ্রুভেল দিয়েছিল ত্রিপুরা ক্যাবিনেট, সেগুলো বেরোবে, কারণ জেল ওয়ার্ডারের ক্রাইসিস প্রিজেন্স ডিপার্টমেন্টে। আর এখন যে 249টা শূন্য পদে নিয়োগের জন্য যে জেল ওয়ার্ডারের পরীক্ষা হবে সেটাও কিন্তু সময় মতোই হবে। এই জেল ওয়ার্ডার নিয়োগ প্রথম থেকে কিন্তু রেগুলার পে স্কেলে, ফিক্সড পেতে কিন্তু না। দেখো অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা রেগুলার পে স্কেলে চাকরি দিতে বাধা আছে সেটা কিন্তু বলেনি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। চাকরি দিতে হবে রেগুলার পে স্কেলে, এতটুকুই বলেছে, ফিক্সড পে দিতে পারবে না রেগুলার স্যাংশন পোস্টের এগেনস্টে। সো জেল ওয়ার্ডারের পরীক্ষার উপরে এই ফিক্সড পের ইস্যু নিয়ে কোনো এফেক্ট পড়বে না, বা জেল ওয়ার্ডার নিয়োগের সাথে ফিক্সড পে ইস্যুর কোনো সম্পর্ক নেই। তোমরা কিন্তু
উল্টোপাল্টা দিকে কান দিয়ে নিজেদের প্রিপারেশন কিন্তু বন্ধ করবে না, লস কিন্তু নিজেদেরই। দেখবে জেল পুলিশের ডেট মার্চ 2026-এর মধ্যে কিন্তু দিয়ে দেবে ডকুমেন্ট স্ক্রুটিনি করার পর। ঠিক আছে, আমরা তোমাদের বলে রাখছি, তোমরা যারা জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআর ইত্যাদি নিয়োগের জন্য যারা পড়াশোনা করছো, সবাই কিন্তু তোমরা চালিয়ে যাও, পড়াশোনা বন্ধ করো না। কারণ সবগুলো রেগুলার পোস্ট, এগুলোর উপরে হাইকোর্টের জাজমেন্টের জন্য কোনো এফেক্ট কিন্তু পড়বে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের রেজাল্ট মার্চের মধ্যে অ্যানাউন্স হয়ে যাওয়ার কথা। বর্তমানে স্ক্রুটিনি চলছে, আমরা কিছুদিন পর খবর নিয়ে তোমাদের জানাবো। আর ত্রিপুরা পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট এই বছরের মাঝামাঝি চলে আসবে, মে জুন 2026। ঠিক আছে, যতটুকু আমরা খবর পেয়েছি 916টা পোস্টের থেকে কিছুটা পোস্ট বাড়তে পারে, কারণ কনস্টেবলের অনেক ভ্যাকেন্সি আছে কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। সো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও, এই নিয়োগগুলো করাতে ত্রিপুরা গভর্নমেন্টের কোনো বাধা নেই কোনো কোর্ট থেকে, সবাই কিন্তু প্রিপারেশন নাও। আর ফিক্সড পের ইস্যুটা নিয়ে গভর্নমেন্ট যদি এসএলপিও ফাইল করে, তোমাদের নিয়োগে কেউ কিছু করতে পারবে না। কেন? তোমাদের এগুলো রেগুলার পোস্ট, প্রথম থেকেই রেগুলার পে স্কেলে স্যালারি, ফিক্সড পে না। ট্যাটের রিক্রুটমেন্ট, জেআরবিটি রিক্রুটমেন্ট, ডাইন হার্নেস রিক্রুটমেন্ট, সেগুলো হচ্ছে ফিক্সড পে পোস্টের রিক্রুটমেন্ট, যেগুলোতে এফেক্ট পড়তে পারে। সো তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশন কিন্তু নাও। আর এই ফিক্সড পের ইস্যুটা নিয়ে যদি এসএলপিও ফাইল করে গভর্নমেন্ট, এপ্রিল মাসের ফার্স্ট উইকের আগে কিন্তু ফাইল করবে না। এই জায়গায় গভর্নমেন্টের কাছে এখন যদি এসএলপি ফাইল করে সুপ্রিম কোর্টে, যেটা করার চান্স 95%, 2-3টে প্রসেস করিয়ে নিয়োগ করাতে পারবে। একটা হচ্ছে জেআরবিটি টেট, সবগুলোকে রেগুলার পোস্টে প্রথম দিন থেকে নিয়োগ করলে, আর না হলে জেআরবিটি 2 নোটিফিকেশন বের না করে রেগুলার পোস্টের সংখ্যা কমিয়ে বাকিগুলোকে যেই মানে কি বলবো ইসের মাধ্যমে, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করতে পারে। ঠিক আছে, বা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করতে পারে, 11 মাস পর রিনিউ করবে। এছাড়া আর কোনো উপায় নেই। ফিক্সড পেতে রেগুলার স্যাংশন পোস্টের এগেনস্টে ফিক্সড পেতে নিয়োগ কিন্তু আর করতে পারবে না। সো তোমরা ওয়েট করো, যারা তোমরা জেআরবিটির চাকরি প্রত্যাশী আছো, ভ্যাকেন্সি আসবে, কারণ অনেক দিন ধরেই কিন্তু ক্যাবিনেটে প্রচুর পোস্ট কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, হুইচ ওয়ার সাপোজ টু বি অ্যাডেড ইন জেআরবিটি 2। এগুলো এমনিতে বাদ দিয়ে দিতে পারে না, এদের রিক্রুটমেন্ট রুলসটা চেঞ্জ করতে হবে। হয়তো যদি ওনারা ভেবে থাকতেন যে 100টা পোস্ট ওনারা ফিক্সড পেতে নেবেন, এই জায়গায় হয়তো রেগুলারে 20-30টা নিল। পোস্টের সংখ্যা তো অবভিয়াসলি কমবে, আর কিছুটা দেরিতে হবে। তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। যারা ট্যাট, পিজিটি, ফিজিক্যাল এডুকেশন টিচার, বা তোমরা বলতে পারো প্রাইমারি টিচার কোয়ালিফাই করে আছো টিআরবিটির আন্ডারে, পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত টিআরবিটি কমপ্লিট করিয়ে রাখবে। তারপর জয়েনিং কিন্তু এখন দেবে না, আনটিল অ্যান্ড আনলেস দে রিসিভ সাম ইনস্ট্রাকশনস ফ্রম দ্য গভর্নমেন্ট এখন ইনস্ট্রাকশন দেবে না, কারণ এখন ফিক্সড পে বেসিসে তোমাদের জয়েনই করাতে পারবে না। তোমাদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস রিক্রুটমেন্টের, সেটা আগে চেঞ্জ করে তারপর কিন্তু তোমাদের জয়েন করাতে হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারা কারা প্রস্তুতি করবে। জেআরবিটির ক্যান্ডিডেটসরা অবশ্যই প্রস্তুতি নাও, কিন্তু পোস্টের সংখ্যা কমে যেতে পারে, অবশ্যই কমবে, কম্পিটিশন কিন্তু বাড়তে পারে জেআরবিটি নিয়োগে। তাই এখন কিন্তু আরও ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, এখন কিছু করার নেই। ফিক্সড পের যে ইস্যুটা, সেটাও ত্রিপুরা থেকে সরা খুব জরুরি ছিল। কেন? কারণ ত্রিপুরা ছাড়া ভারতের কোনো রাজ্যে কিন্তু ফিক্সড পে পলিসি নেই। ঠিক আছে, দেখা যাক কি হয়, গভর্নমেন্ট এই সিচুয়েশনটাকে কি করে ট্যাকেল করে। তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু থামাবে না, প্রস্তুতি কিন্তু একদম যেভাবে করছিলে সেভাবেই কিন্তু চালু রাখো। কারণ হঠাৎ করে কিন্তু দেখবে জেল ওয়ার্ডারের ডেট দিয়ে দিয়েছে, পুলিশের কনস্টেবলের নোটিফিকেশন চলে এসছে, ফায়ার সার্ভিসের রেজাল্ট দিয়ে নেক্সট প্রসেস বা ইন্টারভিউ ডাক চলে এসছে, তখন কিন্তু আর বেশি সময় পাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মনে আর কোনো কোয়েরিজ নেই, যদি কোয়েরিজ থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু লিখে জানাতে পারো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার তোমরা যারা জেল পুলিশের, জেল ওয়ার্ডারের চাকরি প্রত্যাশী আছো, তোমাদের যে ক্লাসের যে সিরিজটা আপকামিং জেল ওয়ার্ডার পরীক্ষা 249টা পোস্টের, সেই ক্লাসের সিরিজটাতে আরেকটা ভিডিও, এই ভিডিওটাই আমরা অ্যাড করে দিচ্ছি। আগের ক্লাসগুলো গিয়ে তোমরা দেখে নিও। তোমাদের জেল পুলিশের, জেল ওয়ার্ডারের ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, বেশ কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট টপিকস আছে যেগুলো আমরা পড়িয়ে দিচ্ছি, এগুলো আগামী দিনে জেল ওয়ার্ডারের লিখিত পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট ত্রিপুরা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স,
যেগুলো মানে রিসেন্টলি হয়েছে। এই ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ব্যাগের মতো দেখতে। এটা বেসিক্যালি একটা ইনভিটেশন কার্ড। কিসের? দেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরার বাঁশ ও বেতের কারিগররা 26শে জানুয়ারি 2026 তারিখে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনার জন্য আমন্ত্রণপত্র তৈরিতে নিযুক্তি পেয়েছেন বা নিযুক্ত হয়েছেন। ব্যাম্বু অ্যান্ড ক্রাফটস, সেই সমস্ত যারা করে, মানে বাঁশ ও বেতের কাজ যারা করে, এদের দিয়ে রিপাবলিক ডের যে ইনভিটেশন কার্ড ত্রিপুরার ব্যাম্বুকে ইউজ করে কিন্তু বানানোর একটা পরিকল্পনা হয়েছে, যেটা অলরেডি যে ইনভিটেশন কার্ডগুলো কিন্তু ছাপানো হয়ে গেছে। এটাই হচ্ছে তার এক্সাম্পল, তার ফটো। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমরা যে জিনিসটা মনে রাখবে, ত্রিপুরার যে পূর্ণ রাজ্য দিবস, স্টেটহুড ডে, ত্রিপুরা কবে পেয়েছিল? 21শে জানুয়ারি 1972, 1972 সনে। এই বছর 2026-এর 21শে জানুয়ারি 54তম স্টেটহুড ডে কিন্তু সেলিব্রেট করেছে ত্রিপুরা, 54th স্টেটহুড ডে। আর রিপাবলিক ডে 77তম, 77th রিপাবলিক ডে এবার কিন্তু আমরা সেলিব্রেট করছি, ঠিক আছে। আর ইতিমধ্যেই বলে দেই, এই স্টেটহুড ডে উপলক্ষে ত্রিপুরার বিভিন্ন অ্যাওয়ার্ড, মানে প্রাইজ দেওয়া হয়, যে রিসিপেন্ট, এদের নামগুলো কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। আগামী দিনে পরীক্ষায় কিন্তু আসতে পারে। যেমন ত্রিপুরা ভূষণ পুরস্কার, এটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ত্রিপুরা, দেওয়া হয়েছে এবার 3 জনকে। রিনাউন্ড এডুকেশনিস্ট ধীরেন্দ্র চন্দ্র দত্ত, বিপ্লব গোস্বামী, যিনি লাপাতা লেডিস, যে ভেরি ভেরি পপুলার যে বলিউড মুভিটা উনি লিখেছেন, স্ক্রিন রাইটার বিপ্লব গোস্বামী, দ্য লেজেন্ড অফ ত্রিপুরা। আর বিশ্ববন্ধু সেন, ওনাকে কিন্তু পোস্টথামাসলি কিন্তু দেওয়া হয়েছে, লেট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 3 জনকে কিন্তু এবার দেওয়া হয়েছে ত্রিপুরা ভূষণ পুরস্কার এই ত্রিপুরা স্টেটহুড ডে উপলক্ষে, 54th স্টেটহুড ডে, যেটা লাস্ট 21 তারিখ কিন্তু গেছে। রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হয়েছে। তেমনিভাবে সূর্য কুমার দেববর্মা, ফোক আর্টিস্ট, ওনাকে দেওয়া হয়েছে শচীন দেববর্মন মেমোরিয়াল স্টেট অ্যাওয়ার্ড। মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে চম্পা দাসকে। স্টেট অ্যাওয়ার্ড ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে ডক্টর অরিজিৎ দাসকে, উনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড এইচওডি, বিবিএমসি কলেজ আগরতলা। এই অ্যাওয়ার্ডগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আগামী দিনে জেল ওয়ার্ডারের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আর আজকে হচ্ছে রিপাবলিক ডে। ত্রিপুরা পুলিশের যারা পুরস্কৃত হয়েছেন এই রিপাবলিক ডে 2026 উপলক্ষে, তোমরা দেখতে পাচ্ছ এই ফটোতে আমরা অ্যাড করে রেখেছি, প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস দেওয়া হয়েছে শ্রী শিবচরণ দেববর্মা, হাওলদার, জেনারেল ডিউটি, 7th ব্যাটালিয়ন টিএসআর। জিজ্ঞেস করবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। তেমনিভাবে প্রেসিডেন্টস মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে, যেমন শ্রী দেবপ্রসাদ রয়, ডেপুটি এসপি পশ্চিম ত্রিপুরা জেলার, প্রদীপ চন্দ্র দাস, সাব ইন্সপেক্টর জেনারেল কনস্টেবল, মানে জেনারেল ডিউটি, 5th ব্যাটালিয়ন টিএসআর, বিপুল দেব, হাওলদার, 7th ব্যাটালিয়ন টিএসআর, জীবন দেবনাথ, কনস্টেবল, দক্ষিণ ত্রিপুরা জেলার, অমল দত্ত, তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্রাফিক ইউনিটের, ঠিক আছে। তারপর ধ্রুবজ্যোতি হালদার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসবি অর্গানাইজেশন, এদেরকে কিন্তু দেওয়া হয়েছে মেডেল ফর, মানে মেরিটোরিয়াস সার্ভিস, প্রেসিডেন্টস মেডেল। আর একজনকে দেওয়া হয়েছে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস, ওনার নাম হচ্ছে শ্রী শিবচরণ দেববর্মা। হি ইজ ফ্রম 7th ব্যাটালিয়ন টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেলস, ঠিক আছে। তেমনিভাবে একজনকে ত্রিপুরার থেকে একজনকে, ওনার নাম হচ্ছে কি, ওনার নাম হচ্ছে নরেশ চন্দ্র দেববর্মা, নরেশ চন্দ্র দেববর্মা। ওনার এই নিউজটা কিন্তু গতকালকে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কিন্তু হচ্ছেন 11th সিএম, আর গভর্নর হচ্ছেন শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, 20তম রাজ্যপাল, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। সো উনি ওনার ফেসবুক পেজে গতকালকে শেয়ার করেছিলেন, শ্রী নরেশ চন্দ্র দেববর্মাজি, heartiest congratulations to Sri Naresh Chandra Debbbarmaji on being conferred with the prestigious Padma Shri for his exemplary contribution to Kokborok literature. Kokborok সাহিত্যে ওনার অবদানের জন্য এই বছর ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে শ্রী নরেশ চন্দ্র দেববর্মাজিকে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, পুলিশ মেডেলসগুলো আসতে পারে, স্টেটহুড ডে, পূর্ণ রাজ্য দিবসের অ্যাওয়ার্ডগুলো আসতে পারে, কততম এই জিনিসগুলো আসতে পারে, ত্রিপুরা থেকে রিপাবলিক ডের কী কী সিগনিফিকেন্স আছে, এগুলো কিন্তু আসতে পারে। সো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, নট অনলি ফর জেল পুলিশ এক্সাম বাট ফর আদার এক্সামস অফ ত্রিপুরা অ্যাজ ওয়েল। এটা একটা পার্ট। আর নেক্সট আমরা কিছু এমসিকিউ তোমাদের দেখে নেব, ঠিক আছে।
আজকে একটু সময় কম, তাও তোমাদের যে ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস আছে তোমাদের সিলেবাসে জেল ওয়ার্ডারের, সেখান থেকে আমরা 10-12টা এমসিকিউ আজকে দেখে নেই, বাকি ক্লাস আমরা নেক্সট দিন কন্টিনিউ করব ডিপার্টমেন্ট রিলেটেড টপিকস থেকে। সবচেয়ে প্রথম, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ প্রিজন? কারাগারের প্রধান উদ্দেশ্য কি? কারেক্ট আনসার ইজ পানিশমেন্ট, দণ্ড প্রদান, রিহ্যাবিলিটেশন পুনর্বাসন, ডিটারেন্স প্রতিরোধ, অল অফ দ্য অ্যাবাভ। মানে এই সবগুলোই হচ্ছে কারাবাসের দায়িত্ব। পানিশমেন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডিটারেন্স, দণ্ড প্রদান, পুনর্বাসন ও প্রতিরোধ, অল অফ দ্য অ্যাবাভ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এ ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন? নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সর্বোচ্চ নিরাপত্তার কারাগার হিসেবে বিবেচিত হয়? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সেন্ট্রাল জেল, যেটা হচ্ছে ত্রিপুরায় বিশালগড়ে অবস্থিত। আগে ছিল কোথায়? ধলেশ্বরে। ঠিক আছে। নেক্সট, আন্ডার ইন্ডিয়ান ল হুইচ প্রিজনার্স হ্যাভ দ্য রাইট টু লিগ্যাল এইড? ভারতীয় আইনের অধীনে কোন কারাগারীদের আইনি সহায়তার অধিকার আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বোথ কনভিক্টেড অ্যান্ড আন্ডার ট্রায়াল প্রিজনার্স। উভয় দণ্ডিত এবং মামলাধীন কারাগারীদের কিন্তু কি আছে? আইনি সহায়তা পাওয়ার অধিকার কিন্তু আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রামস ইন প্রিজনস? কারাগারের পুনর্বাসন কার্যক্রমের প্রধান লক্ষ্য কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রিইন্টিগ্রেশন ইন্টু সোসাইটি, সমাজে পুনর্সংযোজন, রিইন্টিগ্রেশন ইন্টু দ্য সোসাইটি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট পার্সেন্টেজ অফ কনভিক্টেড প্রিজনার্স ইন ত্রিপুরা জেলস আর ফিমেল? ত্রিপুরার জেলগুলোতে দণ্ডিত কারাগারীদের কত শতাংশ মহিলা? কারেক্ট আনসার ইজ অ্যাবাউট 6%, প্রায় 6%। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অ্যাবাউট 6%। নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য ত্রিপুরা জেল রুলস হুইচ অফ দিস ইজ এ ডিউটি অফ এ ওয়ার্ডার? ত্রিপুরা জেল বিধি অনুযায়ী নিচের কোনটি ওয়ার্ডারের দায়িত্ব? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, কাউন্ট প্রিজনার্স ফ্রিকুয়েন্টলি, কারাগারীদের ঘন ঘন গণনা করা। অপশন নাম্বার এ, কাউন্ট প্রিজনার্স ফ্রিকুয়েন্টলি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, জেল পুলিশ আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর? জেল পুলিশ মূলত কোন দায়িত্ব পালন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ইন্টারনাল সিকিউরিটি অফ জেল, জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, ইন্টারনাল সিকিউরিটি বজায় রাখা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অথরিটি জেনারেলি কন্ট্রোলস প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন ইন ত্রিপুরা? ত্রিপুরায় সাধারণত কারাগার প্রশাসন কোন দপ্তরের অধীনে থাকে? ভেরি ইজি, অপশন নাম্বার বি, হোম ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর। ঠিক আছে, অপশন নাম্বার বি, হোম ডিপার্টমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন ত্রিপুরা হুইচ জেল হাউসেস দ্য লার্জেস্ট নাম্বার অফ ইনমেটস অ্যাকর্ডিং টু রিসেন্ট ফিগার্স? সাম্প্রতিক তথ্য অনুযায়ী ত্রিপুরায় কোন জেলায় সবচেয়ে বেশি বন্দি রয়েছে? অপশন নাম্বার সি, সেন্ট্রাল কারেকশনাল হোম, কেন্দ্রীয় সংশোধনাগার বিশালগড়। ঠিক আছে, অপশন নাম্বার সি, সেন্ট্রাল কারেকশনাল হোম বিশালগড় ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ টাইপ অফ জেল জেনারেলি অ্যাকোমোডেটস প্রিজনার্স সেন্টেন্স টু লং টার্ম ইমপ্রিজনমেন্ট? কোন ধরনের জেলে সাধারণত দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত কারাগারীদের রাখা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সেন্ট্রাল জেল। অপশন নাম্বার সি, সেন্ট্রাল জেল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন দ্য অ্যাক্টস অ্যান্ড রুলস গভর্নিং প্রিজনস ইন ত্রিপুরা? ত্রিপুরা কারাগার সম্পর্কিত আইন ও বিধিগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মডেল প্রিজনস অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস অ্যাক্ট 2023, মডেল প্রিজনস ও সংশোধন সেবা আইন 2023। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ লেভেল অফ পুলিশ অফিসার জেনারেলি সুপারভাইজেস এ পুলিশ স্টেশন? সাধারণত কোন স্তরের পুলিশ কর্মকর্তা একটি থানার তত্ত্বাবধান করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ইন্সপেক্টর। অপশন নাম্বার সি, ইন্সপেক্টর ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। একটু পড়িয়ে দিলাম জেল পুলিশের প্রার্থী যাতে ক্লাসটা যাতে কন্টিনিউ থাকে, আর তোমাদের সমস্ত যেমন জেল পুলিশ, টিএসআর, ফায়ার সার্ভিস, এই সমস্ত এক্সপিরিয়েন্সদের, ত্রিপুরা পুলিশ এক্সপিরিয়েন্সদের যে মনে যে কোয়েরি ফিক্সড পের ইস্যুটা নিয়ে, সেটা আমরা ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পায়। ঠিক আছে, আর আপকামিং সমস্ত ত্রিপুরার চাকরির পরীক্ষা, রিপাবলিক ডে স্পেশাল বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।